হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক। আজকের এই রাতটা শেষ হলেই পড়বে নতুন বছরের 1 তারিখ জানুয়ারি। তো আমি আজকে যে ভিডিওটা করছি এটা হলো ডিসেম্বর, মানে 2023-এর একদম শেষ দিনের ভিডিওটা। এটা আমরা এসেছিলাম একটা গোপাল পিকনিকে। এখানে সিংহাসনে গোপাল রয়েছে আর দুদিকে রয়েছে নিতাই গৌর আর গোপালের ভোগ দেওয়া হয়েছিল। আজকে আমরা শেয়ার করছি তোমাদের সাথে যে ভোগে অরিজিনালি মানে ভোগ প্রসাদ কেমন হয়, মহোৎসবের প্রসাদ কি কি রান্না হয়। আমাকে সবাই জিজ্ঞেস করে, তাই আজকে ভিডিওটা স্পেশালভাবে তাদের জন্য। প্রথমে ছিল এখানে ফল প্রসাদ, আর তারপর একটা মানে ভাত ছিল, ঘি ভাত, তার মধ্যে বিভিন্ন রকমের সবজি, মানে ঠাকুরের যেই ভোগগুলো দেওয়া হয়েছিল সেই সব মাখিয়ে একটা অন্নভোগ ছিল। তারপরে এখানে দিয়ে দিল প্রথমে আমাদের অন্ন মানে ভাত, তারপরে ছিল শুক্তো। হ্যাঁ, মহোৎসব বলো বা ঠাকুরের রিলেটেড যাই থাকুক না কেন সেখানে শুক্তোটা থাকবে। তারপরে এখানে ছিল লাউ দিয়ে ডাল ছিল। এইটা কিন্তু মুসুর ডাল নয়, মুসুর ডাল আঁশ। ঠাকুরের ভোগে মুসুর ডাল ব্যবহার হয় না, ঠাকুরের ভোগে সবসময় মুগ ডাল ব্যবহার হয়। তারপর এখানে ছিল ধনেপাতা বাদাম মোচা দিয়ে একটা চপ, যেটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর ভগবানের কিন্তু মোচা ভীষণই প্রিয়, থোর মোচা কচু এগুলো ভগবানের ভীষণ প্রিয়। তারপর এখানে দিয়েছিল আমাদের থোরের একটা তরকারি ছোলা দিয়ে, যেটাও কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। আজকের এর ভোগের সমস্ত রান্নার নুন ঝালের পরিমাপ এত অপূর্ব ছিল বলার মতো না। সবসময় কিন্তু সব কিছু সমান পরিমাণে পড়ে না, একটু কম বেশি থাকে, কিন্তু আজকের যে ভোগটা সেটার কিন্তু সমস্ত পরিমাপ সব কিছু ঠিক ছিল। ডাল এত ভালো লেগেছিল। তারপরে আমি আরেকবার দ্বিতীয়বারের মতো ডাল নিয়েছিলাম। আর তারপর এখানে ছিল ফুলকপির রসা, বেগুন আর ফুলকপির রসা, যেই দুটো কম্বিনেশন আমি খাচ্ছিলাম দারুণ ছিল। প্রত্যেকটা রান্নাই বললাম খুবই অপূর্ব হয়েছিল খেতে। আর গোপাল পিকনিক, এই পিকনিকটা হচ্ছে আমাদের মধুখালীতে, মানে এটা ক্যানিং থেকে কিছুটা আসতে হয়। তারপরে একদম শেষ পাতে ছিল পনিরের তরকারি। পনির আমি খাই না, আলু আর ঝোলটাকে পনিরগুলোকে সাইড করে দিয়েছিলাম। তারপর ছিল টমেটোর চাটনিটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তারপর এখানে ছিল পায়েস, বা যেটাকে আমরা মিষ্টান্ন বলি। জন্মদিনের পায়েস হলে পরমান্ন, ঠাকুরের ভোগের পায়েস হলে কিন্তু ওটাকে বলা হয় মিষ্টান্ন। তারপর এখানে ছিল একটা করে রসগোল্লার জুস পুরো বের করে ওকে শুকনো করে নিংড়ে খেয়ে ফেললাম টুকুস করে। যাই হোক, ঠাকুরের ভোগ এইগুলোই হয়, বা আরো কম বেশি আরো বানানো যায়। রসগোল্লা চা নয়, রসগোল্লা পায়েস খেলাম। আর একটা কথা বলি, সবার বাড়ি থেকে গোপাল এনে একটা জায়গায় রেখে পুজো হয়ে আর পিকনিকটা হয়েছে। এটার নাম ছিল আজকের গোপাল পিকনিক।